আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো, হসপিটালে ঢুকছে দেখো না, দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। সারা রাত খালি আকাম করবি, ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই। কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না, হাসো। একটা স্টাম্প দে আমাকে, 300 টাকার স্টাম্প জানি লিখে দেওয়া যায়, তোর কপালে বহু জুতার বাড়ি আছে, লিখে দেওয়া যায় স্টাম্প লিখে রাখ। তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, জুতার বাড়ি খাবি, বউয়ের হাতের জুতার বাড়ি। বউ না বউ, জল্লাদ। কত কত আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে। এমনও দিন গেছে এক জামা 150 টাকায় কিনে 2-2.5 বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই, একটা কাপড় সেলাই করে করে পরেছি। আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমার বুকে লাগায়া উজানির ওস্তাদরা দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমার কিতাব কিনা দিছে। আজ দোয়া করে, হাফিজ ভাই ভুইলা গেছো নি, হাসরের দিন আমগো জান্নাতে নিবানি। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন, ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছে। মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে, কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয়, গরিবদের ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই। এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখন? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ভিড়াইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই। এটার বিরুদ্ধে কোনো মামলা নাই। মামলা দিলেও ভিড়া। সব মেনে নিব। আমার পিসাবের জাহান্নামে 13 বার পাঠাবি, মেনে নিব। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছা রং গালি দিবি, মেনে নিব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ?
এ দাড়ি যারা কাটে যারা ছাটে দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইরে দিছি। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে আরে আনছো কেন? কেন? কয় দাড়ির পক্ষে বেশি ওয়াজ করে। চিন্তা করছে মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তো আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে এদের মোনাজাত কবুল। 24 ঘন্টার সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই, সাদামাটা কথা বলে। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে নাও, সাধারণ মানুষ। ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়ে দোয়া করি ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী মেম্বার হও। তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আরেকটু সময় আগাবো। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোন আছে তো? এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য। হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি? ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে। বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে। টাকার গরমে, কথা কন্যা, ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়া হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিলাম। 50,000 টাকার বান্ডি এমনি দেয়। এই যুবক,
আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এমবি কোথায় পাবি? টাকা লাগবে, কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো। তুই বাবার ঘরের চোর, তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাঁই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওসি ডিসি এসপি হইও, বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রদের অভাব নাই। জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি আল্লাহ, মানুষের কাছে দোয়া চাই। ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি? ঘুমানোর জায়গা দিতে পারি না। হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই। কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। যারা শিখায় শুধু এতটুকু না, এই যে আমি মাওলানা হয়া আপনাদের সামনে আসছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি। নাম শুনছেন উজানি? উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব। কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য, কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা, নোয়াখালীর গর্ব। অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়া, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রাগ করেননি আবার? আচ্ছা, আপনি করলে মনে করছেন কি আমি ভয় পাবো? হ্যাঁ, ওরে ইমাম সাহেব ভয় পাই। ইমাম সাহেব যদি কথাগুলো আগামী জুমায় স্টার্ট করে, কি যদি কা হাফিজ ভাইয়ের মতো একটু পিকআপ নিয়ে দেখি কি হালাত। সূর্য ডুবার পরে দেখবেন নোটিশ জারি হয়ে গেছে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি গাইবি টেলিফোন আইবো, গাইবি। ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কথা বলেন, ভালো কাম না? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক,
নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, সুদের খাতায় যাদের নাম ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত না পাপ। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। ৫-৭টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না ভয়। এবার বুঝেন এরা কেমন সান কভাইলে। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না, শান্তির আশা। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে।